হ্যালো এভরিওয়ান, আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার। সকাল সকাল উঠে হাঁটতে বেরিয়ে গেছি। অনেক দিন হাঁটা হয় না, এবার শুরু ভেবেছি যে এবার থেকে রেগুলার হাঁটবো। নয়তো না শরীরটা অনেকটাই লাগে, মানে ফিট লাগে না। আর সকালবেলা উঠে পাখির আওয়াজ শুনতে তো আমার ভীষণই ভালো লাগে, আর যে ফ্রেশ ওয়েদারটা ভীষণই ভালো লাগে। তোমাদের কার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়ে দিও। আমার তো ভীষণই ভালো লাগে সকালবেলার এই ওয়েদারটা। আর এই যে হেঁটে আবার ঘরে চলেও এসেছি, এখন ঘরে আছে প্রচুর কাজ পড়ে। সকাল সকাল প্রচুর কাজ আছে। রান্নাঘরে এখন চলে যাব সোজা ড্রেস চেঞ্জ করে। তো রান্নাঘরে চলে এসেছি, প্রচণ্ড জল তেষ্টা পেয়ে গেছে। জল ঠল খেয়ে এখন আমি কাপড়গুলো কাচতে দিয়ে দেবো মেশিনে। সমস্ত কাপড় আছে প্রায় 2-3 খেপে, এক এক দিন তো 4 খেপেও হয়ে যায় কাপড় কাচা। তো এখন আগে অ্যালভিনের কাপড়, কিছু টাইকোয়ান্ডো ক্লাসের কাপড় আগে কাচতে দেবো, তারপরে আমাদের কাপড় ঠাপড় সব কাচতে দিয়ে দেবো। তো তারই সমস্ত কিছু প্রস্তুতি চলছে। সবাই প্লিজ আমাকে কমেন্ট করে দিও আমার ভিডিও তোমাদের কেমন লাগে, অবশ্যই কিন্তু কমেন্ট করে দিও। আর এই যে কাপড় কাচতে দিয়ে দিয়েছি, এখন যাব তোমার রান্নাঘরের দিকে। আবার রান্নাঘরে দেখতে হবে কি কাজ আছে, ব্রেকফাস্টের সব জোগাড় যন্ত্র করতে হবে। আর এই সকালবেলা উঠে আমি না প্রচণ্ড মানে রান্নাঘর পরিষ্কার রাখতে পছন্দ করি। রাতেরবেলায় আমি রেখে দিই রান্না পরিষ্কার করে, তো সকালবেলা উঠে সুবিধা হয়, আর অতটা পরিষ্কার কিছুই করতে হয় না। বাসন কোসন সব বের করে রেখে দিই, যেগুলো যা লাগবে সমস্ত কিছুই হাতের কাছে রেখে দিই আমি এরকমভাবে। তো আমার তাহলে সমস্ত কিছু তাড়াতাড়ি হয়েও যায়। তো এরপরে একটু চা খেয়ে নিলাম, চা টা খেয়ে আর ব্রেড সেঁকতে বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে আমি চলে গেলাম ব্যালকনিতে, গাছে জল দেবো। সকালবেলা উঠেই গাছে জল দিয়ে দিয়ে কাপড়গুলোকে একটু সাইড করে নিলাম, নয়তো মেশিনের জলে সমস্ত কাপড় আবার ভিজে যাবে। তো সেই জন্যই আর কি। আর গাছগুলোকে এবার সব ওই পাশে করে নিয়েছি। আগে এই দিকে ছিল, এই পাশের দিকটাতে ছিল। তো হাজব্যান্ড ওই নিচের র্যাকগুলো কেনার পরে ওই পাশেই সেট করে দিয়েছে। এক জায়গায় গাছগুলো থাকলে না সুবিধা হয়, গাছে জল দিতেও সুবিধা হয়। এদিক ওদিক ছড়ানো ছিটানো থাকলে না গাছে জল দিতে প্রচণ্ড অসুবিধা হয়, মানে আর নিচটা নোংরাও হয়ে যায় বড্ড বেশি। তারপরে চলে আসলাম গাছে জল দিয়ে ব্রেকফাস্ট রেডি করতে। ব্রেড সেঁকতে সেঁকতে সব লাগিয়ে নিলাম। জ্যাম, আমার আর মেয়েরটাতে জ্যাম লাগিয়ে নিয়েছি, ছেলেরটাতে বাটার, আর ওর বাবারটাতে হচ্ছে তোমার একটু পিনাট বাটার লাগিয়ে নিলাম। ওর বাবা যেহেতু পিনাট বাটার পছন্দ করে। তো এইভাবে আমার ব্রেকফাস্ট তৈরি হয়ে গেল, ব্রেকফাস্ট রেডি। তারপরে তোমার একটু মাছ আনা হয়েছিল, মাছ এনে মাছগুলো ভালো করে ধুয়ে নিয়েছি, বেসিন টেসিন ধুয়ে। তারপরে দুপুরবেলা সকালের দিকেই আর কি রিয়ানকে পড়িয়ে, আমার ছেলেকে পড়িয়ে রান্নাঘরে ঢুকে পড়েছি রান্না করতে। এই যে এটা হচ্ছে তোমার নেনুয়াটা তরকারি করব, একটা হাজব্যান্ডের জন্য আলাদা, আর একটা আমাদের মাছ দিয়ে ঝোল, আর ডাল হয়েছে একটু। এই যে সমস্ত কিছু হয়ে গেছে রান্না। তো কেমন লাগলো অবশ্যই কিন্তু বলে দিও আমাকে। সবাই ভালো থেকো, বাই বাই।